হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দুর্দান্ত ভিডিও, যেটা হলো ফুচকা বানানোর রেসিপি। তো এই গরমের দিনে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকা খেতে কে না ভালোবাসে। তো আজকে সেটারই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে থাকো কি করে আমরা ফুচকাটাকে বানাই আর কি করে আমরা আজকে সবাই মিলে ফুচকা পার্টি করি। তো চলো দেখতে থাকো। আর ফুচকার কথা বলার সঙ্গে সঙ্গে তো সবারই মানে মুখের মধ্যে জল এসেই যায়। তো বাজারের ফুচকা খাওয়ার থেকে, বাজারে সে আনহাইজেনিক ফুচকা খাওয়ার থেকে ঘরে কিন্তু এইভাবে ফুচকা বানিয়ে নিয়ে খাওয়া যায় খুব সহজে আর নিজের মতন করে। যেভাবে তোমরা যেভাবে চাও, যেভাবে ঝাল চাও, যেভাবে যা চাও সেইভাবে কিন্তু নিজে বানিয়ে নিয়ে কিন্তু খাওয়া যায়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি নিজেও বাজারের ফুচকাটা খাই না, আমার ভালো লাগে না জাস্ট। তো সেই জন্য ঘরেই আজকে আমরা সবাই মিলে ফুচকা পার্টি করবো। তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো আজকে বানানো হচ্ছে ফুচকা। তো ফুচকা বানানোর জন্য সুজি, এরকম একটা ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নিয়ে নেওয়া হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটাকে জলের মধ্যে মিক্স করে নেওয়া হয়েছে, ভালো মতন গুলে নেওয়া হয়েছে। দু পিঞ্চ মতন আর কি, 2 চিমটি মতন আর কি নেওয়া হয়েছে এখানে। আর এখানে এক বাটি সুজি নেওয়া হয়েছিল আর 2 বাটি আটা নেওয়া হয়েছে, মানে 1:2 নিতে হবে আর কি। এক বাটির সুজি হলে 2 বাটি আটা। তো সুজির সঙ্গে আটাটাকে মিক্স করে এই যে জল যেটার মধ্যে গুলে রাখা হয়েছিল বেকিং সোডাটা, সেটাকে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত হবে, টাইট ডো হবে। তো ডোটাকে একটু শক্ত করে কিন্তু মাখতে হবে, তাহলে সেই ফুচকাগুলি মানে ভালো ফুলে উঠবে। তো ফুচকা তো আমাদের সবারই খুবই ফেভারিট, বাট বাজারে যেগুলি ফুচকা মানে রোড সাইডে যেগুলি পাওয়া যায় সেগুলি তো খুব একটা হাইজিন মেনটেন করে না। তারা খুব মানে হাত টাত খুব ভালো মতন ধুয়ে সেই জিনিসগুলি বানায় না। তো এইভাবে যদি ঘরে যদি ফুচকা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা হাইজিন মেনটেনও হবে, আর প্লাস নিজের মানে যেটা শখ আর কি ফুচকা খাওয়া, সেটাও কিন্তু পূরণ হবে। হ্যাঁ, অফকোর্স অল্প একটু কষ্ট করতেই হবে। তো দেখো এভাবে টাইট করে কিন্তু ডোটাকে বানাতে হবে। বেশ টাইট হয়েছে কিন্তু ডোটা। আর বেশ ফুসফুসা করার জন্য মানে ফুচকাটাকে এইভাবে কিন্তু ভালো মতন একটু ময়ান দিতে হবে। এইভাবে করে এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবে মাখতে হবে। তো এই দেখো ডোটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর একদম টাইট করে কিন্তু মা এটাকে মাখছে। তো এবার কত সময়ের জন্য? আচ্ছা, আধা ঘন্টা মতন এখানে এটাকে মানে সুজিটা ফোলার জন্য ঢেকে রেখে দিতে হবে, মানে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে আর কি আধা ঘন্টার জন্য। তো এইভাবে একটা ভিজা কাপড়ের মধ্যে এইভাবে ডোটাকে মুড়িয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তারপরে এটাকে বেলতে হবে। এইভাবে ভিজা কাপড়ের মধ্যে রেখে দেওয়া হলো। তো 1 ঘন্টা পর এটা আমরা ফিরে এসেছি আবার। তো এই যে এটাকে আর একটু ভালো মতন মাখা হচ্ছে সামান্য পরিমাণ আটা দিয়ে। ভালো মতন কিন্তু সুজিটা ফুলে গেছে। তো আটাটাকে কিন্তু এভাবে ঢেকে ঢেকে রেখে কিন্তু বেলতে হবে। তো মা অল্প পোর্শন নিয়ে নিয়েছে এভাবে, এখন এটাকে বেলবে। তো আটাটা এরকম যখন একটু ভিজা ভিজা থাকবে সেই অবস্থাতেই কিন্তু বেলতে হবে, শুকিয়ে গেলে কিন্তু হবে না। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে নিয়ে এলো, এবার এটাকে বেলবে। তো চারিদিক কিন্তু এক সমান করে বেলতে হবে। তো পাতলা করে না, একটু পাতলা করে কিন্তু বেলতে হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এটা ছোট একটা গ্লাস ছিল, সেটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছে।
এই দেখো ফুচকা কিন্তু বানানো হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। তো প্রথমবারে এতগুলি ফুচকা হয়েছে দেখো। তো এইভাবেই ফুচকাগুলিকে পুরো বানিয়ে নিবে। তো এইবার এতগুলি হয়ে গেছে ফুচকা বানানো দেখো। আর এইটার থিকনেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এরকম ভাবে বেলতে হবে, এতটা মানে পাতলা করতে হবে এটাকে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ফুচকাগুলি ফুলে উঠেছে, একদম পুরো বলের মতন, দারুণ লাগছে কিন্তু। দেখো কি সুন্দর করে ফুলছে কিন্তু, আর একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে পুরো। আজকে একদম জমিয়ে ফুচকা খাওয়া হবে, বাড়ির বানানো ফুচকা। তো কার কার ফুচকা দেখে লোভ লাগছে বলো, আমাকে কমেন্ট সেকশনে জানাও। এরকম বাড়িতে বানানো নিজের মতন করে একদম দারুণ কিন্তু। তো এখানে ফুচকার টক জলের জন্য এটাকে মানে আমরা আমের টক জল বানাচ্ছি, কারণ যেহেতু আমি তেঁতুল খাই না, তো সেই জন্য। তো এখানে আমটাকে বয়েল করে নেওয়া হয়েছে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ, ব্ল্যাক সল্ট, চিনি, তেল, চাট মশলা, আর দিয়ে দেওয়া হয়েছে পুদিনা। ঠিক আছে, এইসব দিয়ে দেওয়া হয়েছে। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিব, আর দিয়ে দিব এখানে আমি লেবুর রস। আর এই যে চাট মশলাটা দেওয়া হয়েছে, এই চাট মশলার রেসিপিটা কিন্তু তোমরা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমার শর্টস ভিডিওগুলি তোমরা চেক করবে। তো এটা হলো তোমার ফুচকার টক জল। আর এখানে আলু মাখাটা, যেটা ফুচকাতে আমরা দিব আলু মাখা, সেটার জন্য এখানে আলুটা বয়েল করে নেওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি মান ধনিয়া কেটে, এখানে দেওয়া হয়েছে চাট মশলা, এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, আর এখানে আছে সেদ্ধ করে রাখা বুট। তো এই সবকে মিক্স করে আমি এটাকে মেখে নিব ভালো করে মেখে নিই। এটা কিন্তু ফুচকার জন্য যেটা মানে আলু মাখা আছে সেটা রেডি হয়ে যাবে। তো খুব কিন্তু লোভনীয় লাগছে, গন্ধটাও কিন্তু খুব লোভনীয় বেরিয়েছে দেখো। তো আমি আলুটা মেখে নিয়েছি, এখানে আমি শুধু ব্ল্যাক সল্ট ইউজ করেছি, আর বাকি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী দিয়েছি। তো সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছে, মানে মনে হচ্ছে আমার জিভা দিয়ে জল এসে যাচ্ছে, মানে কখন খাবো আর কি, সেটাই ভাবছি। আর এখানে দেখো এই জলটাকেও আমি খুব সুন্দর করে মানে ভালো করে আমের ছিল তো ওটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এখানে লেবুটাকে চিপে দিয়েছি। এই রসটাও কিন্তু এত সুন্দর হয়েছে, মানে কেউ বলবে না যে এটা আমের থেকে বানানো হয়েছে টক জল। অসাধারণ হয়েছে টক জলটা, কিন্তু মনে হচ্ছে তেঁতুলেরই টক জল যেন। তো খুব সুন্দর হয়েছে। তো এখন শুধু খাওয়ার অপেক্ষায় আছি। তো এই দেখো ফুচকাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, তেলের মধ্যে মা ভেজে নিয়েছে, আর একদম যে পুরো খাস্তা হয়েছে। আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে ফুচকা বানিয়ে নিতে পারো, খুব হেলদি হয় কিন্তু এইভাবে বানালে। তো দেখো এই যে পুরো গোল গোল হয়েছে কিন্তু, আর তোমাদেরকে দেখাচ্ছি পুরো কিন্তু একদম মচমচে হয়েছে, এই দেখো পুরো। তো আমি তোমাদেরকে খেয়ে দেখাবো একটা কেমন হয়েছে। তো এই যে ফুচকা নিয়ে নিয়েছি, আর এখানে যে টক জল, তো টক জলের মধ্যে এখন এই যে ডিপ করে অসাধারণ হয়েছে, অসাধারণ, আমি বলতেই পারছি না, এত সুন্দর হয়েছে আজকে। আলু মাখাটা দুর্দান্ত হয়েছে, টক ঝোলটাও দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তোমরাও কিন্তু এটা অবভিয়াসলি বানিয়ে দেখবে। ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয়, যে যত ইচ্ছা তত খাও, কোনো অসুবিধা নেই, আর আরামসে, আর কোনো প্রবলেম মানে এইটা তো ভয় থাকে না যে আমি বাইরের জিনিস খাচ্ছি, শরীরে খারাপ হবে, হেলথ ইস্যু হবে, এই ধরনের কোনো প্রবলেম থাকে না। তো এইভাবে ঘরে বানিয়ে কিন্তু আমরা কতগুলো জিনিসকে এনজয় করতে পারি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ব্লগ বা ভিডিওগুলিকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।